চলেন আজকে ইংরেজির বেসিকের একদম গর্তে প্রবেশ করি অথবা গভীরে প্রবেশ করি। প্রথমে আমরা এই স্কিমের দিকে একটু তাকাই। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এইবার যে প্রশ্নটা হলো এখান থেকে এই প্রশ্নটা আসছিল এবং এখান থেকে নিয়ে আমরা একটু কথা বলবো। ভেরিয়েশনটা কেমন হয় ওটা একটু দেখতে পারবেন ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত একটু দেখেন। বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্টারজেকশন। বলছে এই নিচের চারটা বাক্য দেয়া আছে, এই বাক্যর মধ্যে ইন্টারজেকশন কোন জায়গায় আছে। এখানে আমরা যদি চারটা এক্সাম্পল দেখি, ইন্টারজেকশন মানে হচ্ছে আমাদের আবেগ প্রকাশ করা হয়, আকস্মিক মনের ভাব প্রকাশ করা হয়, ওটাকে ইন্টারজেকশন বলা হয়। সহজ ভাবে যদি বলা হয় যে আমাদের ইন্টারজেকশন ওয়ার্ডটুকু সেন্টেন্স থেকে আলাদা থাকে এবং এর শেষে হয় কমা অথবা সাইন অফ এক্সক্লেমেশন, এই দুইটা জিনিস থাকে। সব বা সেন্টেন্স থেকে আলাদা যখন বসে, সেন্টেন্স থেকে আলাদা বসে হয় একটা কমা থাকে অথবা সাইন অফ এক্সক্লেমেশন তার আলাদা করা থাকে। এখান থেকে আমরা শুধু একটা ওয়ার্ডে দেখবো, যেমন ওয়াইল, এই শব্দটা আমাদের আলাদা করা আছে, তার মানে এই বাক্যে ইন্টারজেকশন হচ্ছে এটা এবং সঠিক উত্তর এটা হচ্ছে। এবং আলোচনার বিষয় হচ্ছে আজকে ওয়াইল শব্দটা আমাদের ইন্টারজেকশন হিসেবে পাইলাম, যেটা অনেকের কাছে আকাশ কুসুম কল্পনার কাছে মনে হতে পারে এরকম। আল্লাহ ভাই, তো আমি তো ওয়াইল তো একবার পড়ছি সারা জীবন। আপনি ওই যে নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকলেই আপনার ইংরেজিটা শেখা হচ্ছে না। চলেন আমরা বিগত বছর আরেকটা প্রশ্ন দেখি, ওইখানে আমরা কে একবার খুঁজে পাই কিনা। চলেন আমরা আরেকটা প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখবো, খুব মনোযোগ দিয়ে দেখেন। হি উইশড মি ওয়েল। এইখানে ওয়েল শব্দের অর্থ হচ্ছে শুভ কামনা। শুভ কামনা, সে আমাকে শুভ কামনা জানিয়েছিল। তার মানে হি সাবজেক্ট, উইশড ভার্ব, কাকে জানিয়েছিল? আমাকে জানিয়েছিল। কি জানিয়েছিল? শুভকামনা জানিয়েছিল। এই জায়গাটায় ওয়েল শব্দের হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। এখন ডিরেক্ট অবজেক্ট হিসাবে কখনোই কোনোদিনও অ্যাডভার্ব বসতে পারে না, অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে। এক্স্যাক্টলি এখানে ওয়েল শব্দটা হচ্ছে আমাদের নাউন এবং এই এক্সাম্পলটা আমি প্যাসেজ টু ইংলিশ গ্রামার এই বুক থেকে নিয়েছি, এই বই থেকে নিয়েছি। চলেন আমরা আরেকটা প্রশ্ন করি, দেখি অ্যাডভার্ব কি আমরা পাই কিনা। চলেন আমরা আরেকটা প্রশ্ন করি, আমরা অ্যাডভার্ব কি পাই কিনা। ওকে, এই প্রশ্নটা দেখেন। আই নো দ্যাট হি ইজ ওয়েল। আই নো দ্যাট, আই নো দ্যাট, দ্যাট পর্যন্ত আপনারা কেটে দিতে পারেন, এটা আলোচনা অন্যদিন, তাই তো। ক্লোজ মার্কার যেহেতু পরবর্তী অংশ আছে, হি ইজ ওয়েল, এখানে ওয়েল শব্দটা কি? এবারও মনে হতে পারে যে না, আমাদের মনে হয় এইবার মনে হয় অ্যাডভার্ব হইতে পারে না, অ্যাডভার্ব এইবারও না। আমাদের মনে রাখতে হবে, একটু দেখেন খুব ভালো করে, এই যে ইজটা হচ্ছে ভার্ব, এটা কি এই ভার্বের আগের অংশ এবং পরের অংশ যদি সমান সমান হয় তাহলে ওই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব এবং পরবর্তী ওয়ার্ডটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হিসেবে কিয়ামতের আগের জন্য নাউন বসতে পারে না, কমপ্লিমেন্ট হিসেবে ভার্বও বসতে পারে না। কমপ্লিমেন্ট হিসেবে কি বসতে পারে বলেন তো? কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত অ্যাডজেক্টিভ বসতে পারে অথবা নাউন ফ্রেজ বসতে পারে। আচ্ছা, আগে মনে হয় ভুল করে আমি নাউন বলে ফেলছি, এটা উল্টো করে নিলাম। কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডভার্ব বসতে পারে না, কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ বসতে পারে। তার মানে আমাদের হি ইজ ওয়েল, এইখানে ওয়েলটা হচ্ছে আমাদের কি বলেন তো, কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। অ্যাডভার্বের ব্যবহারটা কিন্তু আমরা পাইলাম না, অ্যাডভার্বের ব্যবহারটা পাইলাম না। ওয়েল শব্দ যখন ইন্টারজেকশন হিসেবে বললে তখন ব্যস্ত এরকম অর্থ দাঁড়ায়। আবার ওয়েল শব্দ যখন আমাদের অ্যাডজেক্টিভ বসে তখন ভালো এই অর্থ দাঁড়ায়। আবার ওয়েল শব্দ যখন নাউন হিসেবে বসে তখন শুভেচ্ছা বা শুভকামনা এই অর্থে দাঁড়ায়। এক্স্যাক্টলি ওয়েল শব্দের অ্যাডভার্ব হিসাবে বসতে পারে, যেমন হি রিডস ওয়েল, সে উত্তম রূপে বা ভালোভাবে পড়াশোনা করে। যেমন দা পেন রাইটস ওয়েল, এগুলো সব কিন্তু বিগত বছরের প্রশ্ন। দা পেন রাইটস ওয়েল, এই যে ভার্বকে মডিফাই করলো, এই ভার্বটাকে মডিফাই করার কারণে আমাদের ওয়েল শব্দের অ্যাডভার্ব হয়ে গেল। তা আপনার ঠিক ওই জায়গাটায়, প্রাচীন আমলের ওই জায়গাটায় থাকলে আপনি এই মডার্ন যুগে আপনি ইংরেজিতে ভালো করতে পারবেন না। আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলো দিয়ে আমরা চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দিতে। আপনারা যদি মন খুলে একটু বলেন যে আপনাদের উপকার হচ্ছে কিনা, এবং আপনারাও যদি অন্যদেরকে একটু জানায় দেন যে না, এখানে এই জিনিসগুলো শেখানো হচ্ছে, তোমরাও শেখো, আমরাও শিখি, তোমরাও শিখি, চলো আমরা একসাথে শিখি। একটু জানাবেন কেমন হয়, আমরা পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন লাগছে জানাবেন কিন্তু। লাভ।